দেখুন ভাই দেখুন, রাশিয়া দিবে অস্ত্র, চীন দিবে তত্ত্ব, আর ইরান দিবে ময়দানি লড়াই। তবে আমেরিকা কি পালানোর পথ পাবে? এই তিনটা শক্তি যদি একসাথে কাজ করে তাহলে পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে দমাতে পারবে না। আপনার কি মনে হয়, এই শক্তি যদি তারা একসাথে কাজ করে তাহলে ইরান ইনশাল্লাহ এগিয়ে যাবে আর আমেরিকা ইসরায়েল পরাজিত হবে? মুসলিম জাতি কখনো কারোর সাথে মাতানত করতে পারে না। আপনার কি মনে হয়, সাধারণত মুসলিম দেশে যারা আছেন তারা সবাই কাপুরুষের মতো বসে আছেন, কিন্তু ইরান একজন পুরুষের পরিচয় দিয়েছে। দেখছেন তারা এতটা শক্তিশালী দেশের সাথে কিভাবে মাথা উঁচু করে যুদ্ধ করতেছে ভাই, চালিয়ে যাচ্ছে। কোনোদিন তারা কারোর সাথে মাথা নত করতে শিখে নাই। সাফ জানিয়ে দিয়েছে কারো শরীরে যদি বিন্দু পরিমাণ রক্ত থাকতো তারা নাকি মাথা নত করবে না। এটাই তো ভাই মুসলিমদের কথা। মুসলিম জাতি কারোর সাথে মাথা নত করবে কেন? একমাত্র আল্লাহর কাছে মাথা নত করবে মুসলিম জাতি, আর কোন শক্তির কাছে, কোন কাফেরদের সাথে, কোন বেঈমানদের সাথে মাথা নত করতে পারে না। আপনি যদি একমত হন তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চীন, রাশিয়া এবং ইরান তারা যদি একসাথে কাজ করে তাহলে যুদ্ধের পরিস্থিতি কোন দিকে যাবে আপনার ধারণা কি? অবশ্যই কমেন্ট বক্সে দেখতে চাই। আমরা চাই এই যুদ্ধটা কোনোভাবেই ইরান হারুক। আমরা চাই ইরান শুধু সবসময় জিতুক, যেহেতু মুসলিম কান্ট্রি, 57টা মুসলিম কান্ট্রির রাজারা যখন তাদের ওই বেঈমানের বাচ্চাদের পায়ের দিকে ঝুঁকে বসে আছে, তখন ইরান তাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল মুসলিম জাতি কারোর পায়ের মধ্যে পড়ে না, একমাত্র আল্লাহর কুদরতের পায়ের মধ্যে মুসলিম জাতি পড়ে। 57টা মুসলিমের রাষ্ট্রগুলো তারা হাতের মধ্যে হাত চুরি পড়ে বসে আছে, তাদের গুলামি করতেছে, তারা তাদের পা চাটতেছে রে ভাই। কিন্তু ইরান সেই তাদেরকে একটা উচিত শিক্ষা দিয়েছে। এখন আমেরিকার দালাল, ইসরায়েল দালালদেরকে উচিত শিক্ষা দিচ্ছে।